ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে অপসারণের দাবিতে লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা আবিদা ইসলামকে পতিত সরকারের প্রতি নমনীয় বলে অভিযোগ করেছেন। তবে হাইকমিশনার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে তিনি প্রেস মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। অন্যদিকে প্রেস মিনিস্টার জানান, এ ব্যাপারে তার নিজের কোনো বক্তব্য নেই। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, গণতন্ত্র চর্চায় সবারই কথা বলার স্বাধীনতা রয়েছে। বিস্তারিত ফয়সল মাহমুদের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রেজাল করিম মৃধা। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। জুলাই আন্দোলনের যে সকল ছাত্ররা লন্ডনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন, তাদের একটি অংশ আবিদা ইসলামকে যুক্তরাজ্যের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রমোশন দিয়ে এই আন্দোলনের স্পৃহাকে নষ্ট করেছে বলে অভিযোগ করছেন। বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি, উনি যখন মেক্সিকোতে ছিলেন তখন শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছিলেন। উনি যখন কোরিয়াতে ছিলেন তখন শেখ মুজিবের আত্মজীবনীমূলক বই উনি নিজের টাকায় প্রকাশ করেছিলেন। এবং উনি যখন ছিলেন তখন সেই দেশের যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের যোদ্ধা ছিলেন, ওনাদেরকে পুলিশের মাধ্যমে দৌড়িয়ে দিতে চেতেন। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা বলতে চাই এই আবিদা ইসলাম একজন স্পষ্টতই একজন শেখ হাসিনার দালাল এবং শেখ মুজিব প্রেমী। তিনি সেই আওয়ামী লীগের দূষরদেরকে সাথে নিয়ে, যেখানে বিগত দিনে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীরা এই হাই কমিশনারের মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি কোটি টাকা এই যুক্তরাজ্যে নিয়ে এসেছিল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থাটুকু আবিদা ইসলাম নিচ্ছেন না। সোমবার দুপুরে লন্ডনস্থ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করছেন, আবিদা ইসলাম মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশের রাষ্ট্রদূত থাকা অবস্থায় হাইকমিশনে শেখ মুজিবের ভাস্কর্য স্থাপন, শেখ মুজিবের জীবনীর উপর বই লেখা সহ আওয়ামী লীগের দলীয় জুম মিটিংয়ে অতিথি হিসাবে যোগদান সহ তার বিরুদ্ধে ঘনিষ্ঠতার অভিযোগ তুলছেন। আমরা সন্দেহ প্রকাশ করছি, এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ তার অ্যাকাউন্টে টাকা পাঠায় কিনা। ডক্টর ইউনূস সাহেবের যে ভিজিটে আবিদা ইসলাম আমাদের কমিউনিটিকে বিভক্তি করে ফেলেছেন, পার্সিয়ালিটি এনে, যেখানে উনি আওয়ামী লীগকে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের জুলাই রেভলিউশনকে, স্পিডকে নষ্ট করেছেন। শেখ হাসিনা পতনের আন্দোলন করেছেন, তাদেরকে সিস্টেম্যাটিক্যালি তাদের যে সাথে যে মিটিং হওয়ার কথা বাংলাদেশের ডায়াসপোরার সাথে, সেই মিটিংটাকে ক্যান্সেল করে দিলেন। আর অন দ্য আদার হ্যান্ড তিনি আওয়ামী লীগের যারা লেসপেন্সার তাদের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাতের সুযোগ করে দিলেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য কমিউনিটিতে বিভাজন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার দায়ভার হাই কমিশনারের উপর অনেকে বলছেন। প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা একটা গণতান্ত্রিক অধিকারের পর্যায়ে পড়ে। এটা আমি খুব স্পোর্টিংলি নিয়েছি। একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেটা হয়নি। হতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার অন্যান্য বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল। হ্যাঁ, আমি তো মাথা পেতে নিয়েছি সেটা। স্ট্যান্ড ফর হিউম্যান রাইট ও ইকুয়াল রাইট ইন্টারন্যাশনালের আয়োজনে বিক্ষোভ সমাবেশে মিনহাজুল ইসলাম রাজার পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদরুল ইসলাম লুকমান। বক্তব্য রাখেন নওশিন মিস্ত্রি, বেলাল খান, আবু বকর সিদ্দিকী, শেরওয়ান আলী সহ আরও অনেকে। তবে সার্বিক বিষয়ে হাইকমিশনার আবিদা ইসলামের সাথে যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাম্প্রতিক সময়ে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে তার বিরুদ্ধে যে কোনো অভিযোগ সমাবেশকে তিনি গণতান্ত্রিকভাবে সাধুবাদ জানিয়েছেন। বিগত 17 বছর হাসিনা বিরোধী আন্দোলনে সফর ছিল বাংলাদেশ হাইকমিশনের এই জায়গাটি। তবে 5 আগস্টের পর নবনিযুক্ত আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল তাদের একটি অংশ তার পদত্যাগ দাবিতে সভা সমাবেশ অব্যাহত রেখেছে। ফয়সল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।